আমাকে 5 টাকা দাও না। আমি আইসক্রিম খেতে চাই। আমাকে 5 টাকা দাও। আমার কাছে কোনো টাকাই নাই। আমার কাছে যদি 5 টাকা থাকতোই তাহলে তো আমি নিজে গিয়ে কুলফি খেয়ে আসতাম, তোমার জন্য কি রেখে দিতাম? যাও, গিয়ে কোনো একটা ব্যবস্থা করে খেয়ে নাও, আমার কাছে কোনো টাকা বাকা নেই। আচ্ছা, যাচ্ছি। আর ফ্রিতে কুলফি খেয়ে আসছি। কিন্তু এখন তো আমাকে কোনো পাখি বিশ্বাসই করতে চায় না সহজে। এরপর কাকুলি কাক সেখান থেকে চলে যায় আর আইসক্রিমের দোকানে চলে আসে। টিয়া, টিয়া, আমি তোমার বাড়ির সামনে দিয়ে আসলাম আর দেখলাম তোমার বাড়ির সামনে তোমার মা দাঁড়িয়ে আছে আর রোদের মধ্যে শরীরটা পুড়ে যাচ্ছে। তোমার যে দরজায় তালা দেওয়া। হায় আল্লাহ, এটা কি বলছো? আমার মা আমার সাথে দেখা করতে এসেছে আর আমি কি না এখানে বসে বসে আইসক্রিম বিক্রি করছি। কাকুলি, তুমি এখানে থাকো একটু, আমি যাই আমার মাকে ঘরের মধ্যে বসিয়ে আসছি। তুমি আমার দোকানটা একটু পাহারা দাও। টিয়া কাকুলির মিথ্যে কথা বিশ্বাস করে বাড়িতে চলে যায়। বাহ, আমার মিথ্যে কথা তো সবাই বিশ্বাস করে দেখছি। সাব্বাস কাকুলি, সাব্বাস। নে, এবার মন খুলে যত ইচ্ছে তত আইসক্রিম খা। এরপর কাকুলি আইসক্রিম খেতে শুরু করে। এখানে তো দেখছি কেউ নেই। বুঝতে পেরেছি, ওই কাকুলি আমাকে আবার মিথ্যে বলে বোকা বানিয়েছে। এরপর টিয়া অনেক রেগে আবার আইসক্রিমের দোকানে ফিরে যায়। গিয়ে দেখে কাকুলি আরাম করে আইসক্রিম খাচ্ছে। টিয়া সেখানে গিয়ে কাকুলিকে দেয় এক পিছনে লাথি। মিথ্যেবাদী, শয়তান, মিথ্যেবাদী পাখি কোথাকার! আমাকে মিথ্যে কথা বলা আর আমার দোকান থেকে চুরি করে আইসক্রিম খাওয়া দেখাচ্ছি তোকে মজা। এসব দেখে তো কাকুলি অনেক ভয় পায় আর সেখান থেকে চলে যায়। কাকলি, তোমার পিঠ লাল কেন? তোমাকে কেউ কি পিটিয়েছে? হ্যাঁ কালু, আমাকে মেরেছে, অনেক জোরে মেরেছে ওই টিয়া। কি? ওই দুর্বল টিয়ার এত সাহস আমার বউ কাকুলিকে মারে? দাঁড়াও, ওদের একটা ব্যবস্থা করছি। কিছুদিন পরে টিয়া সব পাখিদের নিজের বাড়িতে দাওয়াত দেয়, কিন্তু কালু আর কাকুলিকে কিছুই বলে না। তাই কাকার কাকুলি বুলবুলের বাড়ির জানলা দিয়ে ওদের দেখতে থাকে। ওরা তো ঘরের মধ্যে অনেক সুস্বাদু মিষ্টি আর আইসক্রিম খাচ্ছিল। এসব দেখে কাকারা কাকুলি খুব জ্বলতে থাকে। টিয়া, ওই দেখো তোমার জানলার বাইরে কাকার কাকলি দাঁড়িয়ে আছে। তুমি ওদেরকে ঘরের মধ্যে ডেকে নিয়ে আসো। না, আমি একদম ডাকবো না। ওরা খুব মিথ্যেবাদী। আমি ওদের সাথে কথা বলবো না আর কোনোদিন। কি? এত বড় সাহস! আমাদেরকে শয়তান বলা! কালু, আমাদের কিন্তু একটা কিছু করতেই হবে। দেখেছো এই টিয়ার কত সাহস হয়েছে? এর একটা ব্যবস্থা না করলে হবে না। কাকুলি, তুমি যাও, বাড়ি ফিরে যাও, আমি একটু আসছি। এরপর কালু সোজা তার মামার কাছে যায়।